we are at Bumla. So, welcome to Bumla Pass. We are currently at Bumla Pass. বাট আমাদের জার্নিটা আপনাদের এখনও দেখানো হয়নি। তো হোটেল থেকে আমরা কিভাবে আসলাম, কি হলো না হলো সেটা আপনারা দেখুন, তারপর আমরা বুমলা পাসটা এক্সপ্লোর করব। See you guys. We are having breakfast now and this is the view. ছিল ব্রেকফাস্টের প্লেস, সুন্দর ভিউ। এখন আমরা ব্যাকপ্যাক করে স্টার্ট হব। গাড়িটা বার করছি, সব ফর্ম্যালিটিস হয়ে গেছে, সো বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন আমরা পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। We do have petrol, enough petrol, but now it's better to be safe. হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা হাই অল্টিটিউডে যাচ্ছি, তো ওখানে মানে রেকমেন্ড করে যে অলওয়েজ একটুখানি ফুল ট্যাঙ্ক করেই যাওয়ার, কারণ কখন কোথায় আটকানো হবে কি হবে। আর ওখানে নর্মালের থেকে তো অনেকটাই বেশি, অলমোস্ট ডাবল কনজিউম হতে পারে পেট্রোল। তো ওই জন্যে আমরা আগেই ভরে নেবো, ভরে নিয়ে তারপরে আমাদের টেনশন ফ্রি এগোতে হবে। এখন 10:15 বাজে আর টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি। পেট্রোল ভরানো হয়ে গেছে। নাও আওয়ার ডেস্টিনেশন ইজ বুমলা পাস। তো হোটেল থেকে আমাদের পারমিট হয়ে গেছে। হ্যাঁ, বাট আমাদের টাইমটা একটুখানি লেট হয়েছে, দেখি কোনো অসুবিধা হয় কিনা। হ্যাঁ, লেটস সি, ইটস অল অ্যাবাউট লাক। আমরা উঠে তাড়াতাড়ি পড়েছিলাম, বাট আস্তে আস্তে ভীষণ ঠান্ডা এখানে, তো আস্তে আস্তে সব ম্যানেজ করতে একটু টাইম তো লেগেই যায়। বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। তাওয়াংয়ের ভেতরের, সিটির ভেতরের রাস্তাগুলো দেখুন কত মানে স্টিপ, পেছনটা একদম নিচে ঢাল চলে যাচ্ছে। ক্যামেরায় অতটা ক্যাপচার হয় না। ফ্লাওয়ার্স গুলো যেগুলো দেখছেন না, ইয়েলো ইয়েলো, সামনেও আসছে, এই ফ্লাওয়ার্স গুলোই ওই ইয়াক গুলো খাচ্ছিল। টেস্টি ফ্লাওয়ার্স মেবি, হু নোস। ওয়াও, সরষে ফুলের মতো। হ্যাঁ, বাট লুকস ভেরি ডিফারেন্ট। আর সব জায়গায় পাহাড়ে ভ্যালিতে এরকম হয়ে আছে, এই যে দেখুন। ওয়াও, এই যে লেকটা ছিল, উইল চেক দ্য প্রনাউন্সিয়েশন, বাট দ্য স্পেলিং ইজ PTSO, ওটা খুব ফেমাস। তো ওটাতে অনেক আর্মি পিপলরাও ছিল,
So we did Jai Hind to them. পিং সো সামথিং সামথিং ভুলে গেছি। হ্যাঁ পিং সো ও আচ্ছা 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 সোটা হচ্ছে টিএস Okay. টিএসএমও স্মো হ্যাঁ 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 এরকম ছাঙ্গুলে একটা ওরকম হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ তো এই যে, ওটা মানে অসাধারণ অ্যামেজিং, মানে পুরো মনেই হচ্ছে না। different, পুরো মনে হচ্ছে চায়নাতে ঢুকবো এক্ষুনি। আর ওই যে ওই লেকটা ছিল ওটা 13,000 ফিটে ছিল। হ্যাঁ ওই লেকটা খুব বিউটিফুল অ্যাকচুয়ালি। আমরা ক্যাপচার করে ফেরার সময় দাঁড়ানোর প্ল্যান, বাট এখন ক্যাপচার করে নিলাম কারণ যদি বাই চান্স ফগ এসে যায় আর ক্লাউড এসে যায় হ্যাঁ, আর clear ছিল। দেখানো যাবে না। এই যে এগুলো আর্মিদের হ্যাঁ তো কি সুন্দর বানানো সব এরকম, এগুলো মানে স্নো পড়লে পুরো কভার্ড হয়ে যায় তো ওই জন্য হ্যাঁ। এরকম বানানো আছে, উইচ ইজ ভেরি গুড। আর এইখানকার ট্রেনটা পুরো অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। ভেরি ডিফারেন্ট। উপরে দেখ ওই প্রেয়ার ফ্ল্যাগস গুলো ওইখানে লাগানো, ওটা পরে দেখা যাবে। হ্যাঁ ওগুলো পরে ভালো করে দেখা যাবে। আর মানে কনস্ট্যান্টলি রাস্তা ক্লাইম্ব করে যাচ্ছে তাওয়াং থেকে, মানে দের ইজ নো নর্মাল লেভেল, মানে পুরো কন্টিনিউয়াস ক্লাইম্ব করছে। এনি প্রবলেম ইন 13,000 ফিট? না এখনো পর্যন্ত সেরকম কিছু প্রবলেম মনে হচ্ছে না। হ্যাঁ পরে কিছু যদি মনে হয় উইল কিপ ইউ গাইস আপডেটেড। ইয়েস লেটস গো। Okay. We have 33 minutes, 17 kilometers to go. ইয়েস Let's start. We see a snowy mountain. Wow. Terrain, huh? And Kyoto's. Wow. You sure? এই সামনে বড় হবে ওই দেখ। এই যে ওয়াই জাংশন এসে গেছে, এই জাংশনের থেকে আমরা রাইট সাইড যাবো। দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি এই সামনে রাস্তার এখানে পিচের কাজ করছে আর্মিরা, ডিআরও, তো এখানে গাড়িগুলো পরপর আমরা সব দাঁড়িয়ে আছি। কি বিউটিফুল জায়গাটা, পুরো সামনেই স্নোফল হয়ে মানে স্নো পড়ে রয়েছে, এগুলো আগেকার স্নো, বাট ওয়েদার আর সামনে একটা লেক পাশে, এখানে মানে ছোট ছোট এরকম অনেক লেক হয়ে আছে, মানে যেখানেই জল জমে গেছে ওই জায়গাগুলো সব লেক হয়ে গেছে, ওই বরফের জলগুলো এসে এখানে গিয়ে ইকট্টা হয়েছে। ওইখানেও দেখো। Beautiful, হ্যাঁ ওইদিকেও স্নোফল, এদিকে একটা মেবি আর্মিদের একটা ইসে আছে, পেট্রোল পাম্প আছে ওকে। রাইট সাইডে, নট অ্যাক্সেসিবল ফর আর পাবলিক। হোয়াটস দ্য টেম্পারেচার? টেম্পারেচার ইজ 6 degrees now. Amazing feeling, amazing. যখন আমি ওই কালো ওই যে পাহাড়ের ওই ভিউটা দেখলাম না, আই ওয়াজ লাইক আই কুডন্ট ক্যাপচার অনলি, আই ওয়াজ লাইক এটা ক্যাপচার করবো না, আমি দেখবো। বৃষ্টি পড়া শুরু হলো, হালকা হালকা ফোটা ফোটা পড়ছে। আমাদের এখানে পাসটা চেক হলো, পারমিটটা।
চেক করে ভেরি গুড, কোনো ঝামেলা নেই এখানে। আমাদের পারমিটে অ্যাকচুয়ালি লেখা আছে যে এই 11টার আগে চেকপোস্টটা ক্রস করতে হবে, বাট নাথিং, অনেক গাড়ি আসছে, অনেকে ওই মাধুরী লেকটা আগে ঘুরে তারপরে এখানে আসছে। ভাড়ার গাড়িতে আপনাদের আসলে অসুবিধাটা দেখুন, ওরা না ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য একদম উড়িয়ে নিয়ে চালাচ্ছে, আমি দেখছি তো এইসব জায়গাগুলো তো ভিউ সিনসিনারি দেখার জন্য মানুষরা এসছে। ওরা এবার শুধু- তাড়াতাড়ি হ্যাঁ, দেখুন কত পুরো- স্পিডে ওরা যাচ্ছে। যেতে পারলেই হলো, পৌঁছাতে পারলে। এখানে এই যখন বিআরওর রাস্তার এখানে কাজ চলছে, কাজের সময় ওরা হর্ন কন্টিনিউয়াস বাজিয়ে যাচ্ছে। আর যেখানে বিয়ারোরা তাড়াতাড়ি করছে যাতে আমরা ইমিডিয়েট হ্যাঁ। অ্যাটলিস্ট পাস করে নিতে পারি। জানি না Then এরকম they can কেন continue. করছে, বা এটা উচিত না। মেবি ওদের এভরিডে আসে বলে ওদের পেশেন্স লেভেলটা একটু কম, বাট যাই হোক, লোকেরা তো ঘুরতেই আসছে না, টাকা দিয়ে বুক করে সবাই আসছে, একটু পেশেন্স রাখতে হবে সবার। আমি বলছি না সব গাড়ি করছে, বাট যে কটা গাড়ি দেখলাম এখন এই কটা সবাই এরকমই হচ্ছে। দেখুন ওটা কোথায় আছে। মাই গড, হোয়াট ইজ দিস? রাস্তাটা কিরকম? দিস ইজ দ্য রোড ফ্রেন্ডস। মনে হচ্ছে কোথাও মানে এইভাবে কি হ্যাঁ, মানে কোথাও অন্য জায়গায় এসেছি। এই রাস্তা। সব বরফ হয়ে আছে। আমরা এখন নামবো এটা দিয়ে। মানে এরকম কিছু দেখিনি লাইফে অ্যাকচুয়ালি। এই গুরদুংমা, নর্থ সিকিম ওইগুলো আমরা কভার করেছি, কিন্তু এরকম এখানে বিউটিটা একটু ডিফারেন্ট। পুরো একদম গুজবাম্পস আসছে, আলাদাই। আর নিজেদের গাড়ি নিয়ে এখানে আসার একটা আলাদাই ফিলিং, মানে কান্ট এক্সপ্রেস ওয়ার্ডস বলা, মানে কিছু বলতে পারছি না আমি। আর এখান দিয়ে একটা এরকম ক্যানিয়নে, মানে এরকম কিরকম একটা ক্যানিয়নই বলতো, ক্যানিয়নের মতন গেছে পুরো, মাঝখান দিয়ে ফাঁকা, আর সাইডে পাহাড়গুলো। আর ওই জায়গায় আমরা যাব, ওই রাস্তাটা উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার সামনে? ওই যে দূরে জুম করে দেখা, ওই যে ওই রাস্তা দিয়ে ওইখানেই মানে লেকটা, ওখানে কাছে লেকটা, যেটা আপনাদের উপর থেকে দেখার নাম, সেই লেকটাই আমরা ওই জায়গাটাতে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। এই পাহাড় থেকে ওই পাহাড়ের সাইড দিয়ে আর আপনারা দেখুন জাস্ট এই পাহাড়ের উপরেই পুরো বরফ ভর্তি। আই থিঙ্ক ওই দিক দিয়ে যখন আমরা টার্ন নিয়ে ওইদিকে ঢুকবো, ওইদিকে বরফ মানে একদম পাশাপাশি থাকবে। আর ওই যে দেখুন, ওই যে গাড়িটা নামছে, গাড়ির নামার সাইডে দেখুন, ওখান দিয়ে ওই বরফ গলা জলগুলো পুরো ওই ওয়াটারফলের মতন ঝরে ঝরে পড়ছে, পুরো একদম হোয়াইট হয়ে। কি বিউটিফুল সাইট। আমরা মানে কিভাবে যে ডেসক্রাইব করব, হ্যাঁ, বুঝতে পারছি না। আর ব্যাপারটা হচ্ছে এই মানে অনেকটা ফগ ক্লাউডস এর ভেতর দিয়ে আমরা আসলাম, কিন্তু এই জায়গার কাছাকাছি এসে এখন অনেকটা ক্লিয়ার ওয়েদার কন্ডিশন। ওই তো ওয়াটারফলটা। এখানে আই লাভ বুমলা লেখা লেকটার পাশে। হ্যাঁ, ও সব ছুটছে কোথায় এরা? ওই যাচ্ছে ওখানে ছবি তুলবে। বাবা, সেই ওয়াও, ওহ হোয়াট আ ভিউ ম্যান। এই দেখে এক্সাইটমেন্ট আমাদের গাড়ির উপরে চলে এসেছে। ওয়াও, এই আমি একটা নেমে বাম্বলবির একটা ভিডিও নি। বাম্বলবি, থ্যাংক ইউ ফর দিস।
पता है आप लोगों का बहुत डिफिकल्ट है यहाँ पे। पहले 2016 में हम कटे थे लद्दाख, हाँ तो वहाँ भी ये ऐसी था। Some army people were sitting in our car. আর আমরা পুরো বুমলা অবধি ওদেরকে ড্রাইভ দিলাম। অফকোর্স আমরা ওদেরকে দেখাবো না বিকজ দে আর অন ডিউটি, বাট উই আর এট, লেট আস টেল ইউ ওয়্যার। So guys, we are at Bumla Pass, Bumla Pass. Bumla top, and this is the 15,000 feet cafe, Bumla cafe, and এখান থেকে ইন্ডিয়া আর ওইদিকে চায়না। ওকে, ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। আমরা এত দূর অব্দি এসেছি, খুব ভালো লাগছে। এমনি সেরকম মেজর প্রবলেম নেই, বাট এই যে মানে এখানে পাহাড়ের রাস্তা তো একটু যদি ওঠা নামা একটু হয় তখন একটুখানি হাঁপানি মতন মনে হচ্ছে। বাট ওটা কোনো হ্যাঁ, breathing ওটা issue ওরকম না। এখনো ওটা অব্দি আপনি প্লেন এরিয়া তো বাড়িতে সিঁড়ি দিয়ে 3 তলা উঠলে যেরকম হাঁপানির মতন মনে হয় ওরকম টাইপের, এখানে একটু অল্প উঠলে ওরকম মনে হয়, বাট আবার একটু দাঁড়ালে ঠিক লাগছে। ওর কোনো 5 degrees now. ভেতরে আছে। এইটা হচ্ছে ইন্ডিয়ার গেট আর ওই দিকে ইজ চায়না। বাপরে ওখানে কত ভিড়। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি পাস দিস গেট অ্যান্ড গো, বাট উইল স্টে ইন দ্য ল্যান্ড অফ ইন্ডিয়া অনলি। আর পেছনের ভিউটা একবার দেখুন। From Kolkata, By our own car. how does it feel? Oh, it feels very good. Surreal? আমরা ঠোঁটপট একটু শুকিয়ে যাচ্ছে, বাট আমরা বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। খুব ভালো, ইটস এ বিউটিফুল জার্নি, বিউটিফুল প্লেস। এই জায়গাটা পুরো ডিফারেন্ট, একদম আলাদা। আমরা ফেরার সময় আর একটু কভারেজ দেবো। অ্যাকচুয়ালি তখন আমাদের সাথে আর্মির দুজন আমাদের গাড়িতে ছিল। How lucky we were, but we were talking with them also. আমরা ওনাদের সাথে গল্প করতে ব্যস্ত ছিলাম। তো ফেরার সময় আমরা এখানকার এরিয়াগুলো ভালো করে দেবো, যদি ক্লাউডস না এসে। হ্যাঁ, আর এখানে একটা ডিক্যাথলনও আছে দেখুন। এখানে একটা আর্মি ক্যাফে ছিল, ওখান থেকে আমরা দুটো ক্যাপ কিনেছি আর চা। আর এখন আমরা এখানে ফটোস তুলবো। 15,200 ফিট আর পেছনের ভিউটা। একটা পাথর কালেক্ট করে নিয়েছি ফ্রম বুমলা।
এখানে এই ক্যাবটা আমরা এখান থেকে ক্যাফে থেকে নিয়েছি। এটাতে লেখা 15,200 ফিট বুমলা পাস অ্যান্ড আই ওয়াজ হিয়ার। সো এখানে দুটো ক্যাব নিয়েছি, একটা ও একটা কি বলে, আই থিঙ্ক বাম্বেল বি ডিজার্ভস মোর, সো আই গোয়িং টু বাম্বেল বি। For bringing us here safely. It's been a wonderful journey. What a car. So we did it. We did it! Bumla. Yes. কেমন লাগছে বুমলা? সারিয়াল, চোখ থেকে কন্টিনিউয়াস জল বেরোচ্ছে, হ্যাঁ, খুব But চিল, উইন্ড চিল খুব হাত বেশি। পুরো ঠান্ডা, মানে কান্ট ফিল আওয়ার হ্যান্ডস, বাট worth every single moment. And this car, হ্যাঁ, we don't call it car, we call it Bumblebee. হুম, What a car! Just steep and difficult roads. তার মধ্যে Bumblebee, মানে it is just making everything so easy for us. হুম, It is not easy. I mean, যদি we are telling it to people, it's not easy. But you should definitely push yourself because এখানে BRO তে লেখা ছিল যে all difficult roads leads to beautiful destinations. yes. So you should definitely come. Okay, see you guys afterwards.
আমরা এখন নামছি, এমন এমন ভিউজ I don't think we have ever seen before. Just have a look at that. देखो, see, it's a water body. और ओदिक दिए रास्ता. गर जन्नत है कहीं पे तो यहीं पर है हमीयस्तो. पश्मीना धागों के संग ওয়াও সামনে লেকটা দেখ कोई आए वो दिखा कैसे कैसे पश्मीना धागों के संग. কি আসছে না Wow, really beautiful. এখন জাস্ট আমরা নোটিস করলাম যে টেম্পারেচার তো কমছে, যায় না, নামছি আমরা তাও টেম্পারেচার কমছে, হ্যাঁ। বাট আমাদের 74,990 হয়ে গেছে. সো ভেরি সুন উই আর গোইং টু রিচ 75,000. Yes, তাওয়াঙ্গের আগেই আমরা 75,000 মার্ক ক্রস করে যাব. ওয়াও, গুড অ্যাচিভমেন্ট. yes, and that too in Bumla Pass. দ্যাট ইন বুমলা পাস. Oof, গুড জব বন্ধু. good job Bumblebee. তো আমরা এখন তাওয়াংয়ে পৌঁছে গেছি. তাওয়াং ক্রস করছি আমরা. এখন ভাবছি যে তাওয়াং থেকে আরেকটুখানি এগিয়ে যাব. তাওয়াং থেকে আরেকটু এগিয়ে গিয়ে আমরা কোথাও একটুখানি খেয়ে নেব ফার্স্টে. খেয়ে নিয়ে তারপরে আমরা ভাবছি যে একটু এগিয়ে গিয়ে কোথাও স্টে নেওয়ার. যদি পসিবল হয় উইল ট্রাই টু মেক ইট টু দিরাং টুডে, বাট যদি পসিবল না হয় আমরা আগেও থেকে যেতে পারি. এখন আমরা কোথাও খেতে দাঁড়িয়ে আমরা ডিসাইড করব. ওটা একবার দেখুন, কি উইয়ার্ড না, এটা দিয়ে আবার নামবো. ওই যে উপরটার দিকে নামলাম. মানে বিশাল হাইট. এটা টার্নে মানে প্রায় 4 তলা বিল্ডিং এর হাইটে টার্ন মানে নেমে যাচ্ছে এক একটা টার্নে. বহুত স্টিপ. মানে তাওয়াংয়ের ভেতরের রাস্তাগুলো, যেগুলো ভেতরের রাস্তা, ওগুলো ভালোই স্টিপ. গুগল ম্যাপ মাঝে মধ্যে দেখবেন, আপনারা যদি আসেন বলবে যে সেভ 5 মিনিট. ওই সেভ 5 মিনিট যদি করেন ব্যাস তাহলে হয়ে গেল. আমরা করছি এখন নামার সময়, তো ঠিক আছে, ওটার সময় হলে করতাম না. কারণ আমাদের এখন অনেকটাই যেতে হবে. ভাবছি যে এদিকে যতটা এগিয়ে যাওয়া যায় ওদিকে আমাদের তাহলে পৌঁছাতে ইজি হবে. আর আমরা একটু তাড়াতাড়ি পৌঁছালে আমরা বাড়ি গিয়েও আমরা পরে মানে ইভেনচুয়ালি এই ট্রিপের শেষে মানে একটু রেস্ট করতে পারলে, কারণ মানডে থেকে আমাদের অফিস. তো যাই হোক, মানে এটাই. জায়গায় দাঁড়ালাম, এখান থেকে দিরান অলমোস্ট 100 কিলোমিটার্স. তো সুন্দর একটা জায়গা ফর ফুড. লেটস সি হাউ ইজ ইট. জিনিস ওর মাথা কই, ওর পা কই, the food for us and এরকম একটা জায়গা. Nice. We had lunch here. The lunch was really good, না? হ্যাঁ, তো নেক্সট টাইম অলসো আমরা আসলে আমরা ডেফিনেটলি এখানেই দাঁড়াবো. দিস ইজ ইট. ওকে, ওয়েদার এখন মানে আমাদের জন্য এখন 16-17 টেম্পারেচার দেখাচ্ছিল, উইচ ইজ ওকে ফর আস. তার আগে বুমলা পাসে ওখানে 3-2 এরকম টেম্পারেচার ছিল. এখন
লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা স্টার্ট করব আমাদের হোমস্টে হান্ট বা হোটেল হান্ট। দেখি আমাদের এখনো মানে কোনো ফিক্স নেই, যেখানে মনে হবে তখন আমরা দাঁড়িয়ে পড়বো। ভালো কিছু পেলে আমরা ওখানে স্টে করে যাব, আর যদি সুইটেবল না পাই তাহলে আমরা দিরাঙে যেখানে আগে স্টে করেছিলাম ওইখানে কল করে উইল বুক। বাট লেটস সি ইফ উই গেট সামথিং। আমরা ডিসাইড করলাম যে আমাদের আগের যে দিরাঙে যেই হোমস্টেটাতে ছিলাম না, বাংলোটা, তো ওটা এখান থেকে মাত্র 95 কিলোমিটার্স। তো আমরা ভাবছি আমরা ওখানেই চলে যাই, কারণ ওখানে উই লাইক দ্য স্টে, আর একটু এগিয়েও গেলাম তাহলে দেন উই ক্যান কভার আপ দ্য নেক্সট ডে বেটার। তো আমরা এখন দিরাঙ্গেই তাহলে সেই হোমস্টেটাতেই যাচ্ছি। ইয়েস, লেটস গো। এখন রাস্তার সিচুয়েশন আছে এরকম, অনেকটা ক্লিয়ার আছে, আর অনেক দূরে মেঘগুলো সব রয়েছে, তো এখানে অনেকটা ভিউ দেখাও যাচ্ছে। আর আমরা এখন ফেরার সময় আপনারা মানে যখন আমরা অন দ্য ওয়ে টু তাওয়াং ছিলাম তখন আপনারা দেখেছেন আমরা সেলা পাস হয়ে গেছিলাম। এখন আমরা সেলা টানেলটা হয়ে রিটার্ন করব, তাতে আমাদের টাইমটাও একটু শর্ট লাগবে, প্লাস আমাদের ওই টানেলটাও দেখা হবে আর আপনাদেরকেও ওই টানেলটা দেখাবো। তো যাই হোক, লেটস গো। বেশি সেরকম যদি কিছু ইন্টারেস্টিং মনে হয় দেন উইল পুট ইট, আদারওয়াইজ লেটস গো। হ্যাঁ, উইল মিট ডাইরেক্টলি ইন দ্য টানেল। এরকম জায়গায় দাঁড়ালাম, জাস্ট এখন একটু পরেই লাইট চলে যাবে, তো বেটার বি সি এখানে আমরা দাঁড়াবো আর আমরা একটু ভিউ দেখবো, এরপরে লাইট চলে যাবে তখন আর কিছু দেখতে পারবো না। সো লেটস সি। আমরা পুরো ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই পাহাড়ের ওইখান দিয়ে আমরা এসেছি, ওই পাহাড়ের জাস্ট ওই পিঠে ছিল ওইখান থেকে নেমে ওই দিক দিয়ে পুরো আবার নেমে নিচ অব্দি এসে তারপরে আবার এখান দিয়ে ওই এই নিচে যে শহর দেখা যাচ্ছে ওটা জাং টাইপের জাং, ওই জাং ক্রস করে তারপরে আবার আমরা উঠে এতটা এখানে ঘুরে আসি, অনেকটা ঘুরে। এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা করেই আমরা আসলাম। ওই যে একটা গাড়ি আসছে দেখুন। Wow. And Bumblebee, where you at? There. আমরা ফোকটা থেকে পালিয়ে আসি। তো আমরা আর 6 কিলোমিটারে সেলা টানেলে ঢুকবো। আর এখন বাইরের ওয়েদারটা এরকম, সব ক্লাউডস এসে গেছে, বিকজ আমরা ক্লাউডসের কাছে চলে এসেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখান থেকে এই যে এই সোজা রাস্তাটা গেলে ওটা সেলা পাস, যেটা আমরা যাওয়ার সময় গেছিলাম, আর এদিকে এই টার্নটা নিলে এটা সেনা টানেলটা আসবে একটু পরে। ওইটা কি টানেল? ওই যে লাইট জ্বলছে, হ্যাঁ এই যে টানেল, ওই লাইট জ্বলছে ওখানে ঢুকবে। আর এখানে মুন ইজ হিয়ার। গেটওয়ে টু তাওয়াং লেখা ওখানে। এসে গেছে, ওয়েলকাম টু সেলা টানেল। আমরা এটা দিয়ে এখন যাব। ইয়ে, আমরা পাসও দেখলাম, এখন আমরা টানেলটাও দেখবো না? পাস হচ্ছে ওইদিকে উপর দিয়ে গেছে। হ্যাঁ, ওই যে উপরের রাস্তাটা মনে হয় পাশেরই রাস্তা, ওখান দিয়ে উঠে বেসিক্যালি এই পাহাড়টাকে ক্রস করে ওই পারে বের করে দিচ্ছে টানেলটা। এটাই হ্যাঁ, এটাই, ওটা বন্ধ। ওয়াও, সেলা টানেল।
বাহ ফুল ওয়েল লিট একদম। হ্যাঁ সব রকম ব্যবস্থা আছে এখানে, ফায়ার এক্সটিংগুইশার সব আছে। এই যে ফোন এখানে করা যাবে ফর মেডিকেল হেল্প। টানেল অনেকটা লম্বা না, তো যদি কিছু প্রবলেম হয় তখন এখান থেকে কমিউনিকেট করার জন্য ফোন করা, নাহলে তো মোবাইলে টাওয়ার আসবে না টানেলের ভেতরে। ওই জন্য এইসব ব্যবস্থাগুলো ভেরি ইম্পর্টেন্ট। উপরে দেখ ওই এরকম ফ্যান টাইপের লাগানো ছিল, ওইগুলো হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে ভেন্টিলেশন, ক্রস ভেন্টিলেশন করানোর জন্য। এই দেখ এখানে গেট ফেট বানানো, মানে ওই পারে আরেকটা যে টানেল মনে আছে, দুটো মনে টানেল, ওটা মনে হয় ওই আর্মিদের হতে পারে। ইয়া ফিল লাইক ওটাও বানিয়ে রেখেছে, বাট চলো যদি ভলিউম অফ ট্রাফিক বাড়ে তখন তো হ্যাঁ জানি না। এটাতে অনেক শর্ট হয়ে যায় ডিস্টেন্সটা আমাদের, আর কি বলে কানেক্টিভিটি টু ফ্রম দিরাং টু তাওয়াং হচ্ছে এটার জন্য অলওয়েজ এখন থ্রু আউট দ্য ইয়ার কানেক্টিভিটি। আগে এটা সেলাপাস থাকতে এই স্নোফলের জন্য পুরো বন্ধ হয়ে যেত ইন্টারনেট। কিন্তু এটা কি পাহাড়টার মিডল থেকে কেটে বার করেছে? ভেতর দিয়ে ড্রিল করে বের করেছে। Wow! তো ডিফিকাল্ট কর না এই জিনিসটা। আর বিশাল বড়টা। হ্যাঁ এই তো মানে এই যে স্ট্রেট লাইনটা ক্লাউড আসছে বাইরে, মানে ওইদিকে ক্লাউড হ্যাঁ। অব্দি এসে গেছে। ক্লাউড চারিয়ে। খুব সুন্দর টানেল বানিয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি গ্রেট জব। BRO গ্রেট জব, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ক্রস করছি আর এখানে আমাদের টেম্পারেচারে 4 ডিগ্রি। 4 ডিগ্রি আর স্নো অ্যালার্ট এসে গেছে। তার মানে সেলাতে অলওয়েজ ঠান্ডা থাকবে, আপনি হ্যাঁ। উপর দিয়ে যান নিচ দিয়ে যান একটু ঠান্ডা তো থাকবে, আপনার প্রিপেয়ার থাকবে। হ্যাঁ এই তো আমরা বেরোচ্ছি এখন। হ্যাঁ এবার টানেল থেকে বাট ডোন্ট ইভেন নো, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ক্লাউড। হ্যাঁ লাইট ছিল তো ভেতরে, এখানে বৃষ্টি হচ্ছে। এই দেখো ওখানে কামিং, এইটাও টানেল। এইটাও একটা ওয়াও। বাপরে ওয়েদারটা খুবই ডেঞ্জারাস হয়ে গেছে। হ্যাঁ এদিকটা ওয়েদারটা উইয়ার্ড। ঠিক আছে let's go. কিছু তো করার নেই, যেতে তো হবে। I think এখানে দুটো টানেল, হ্যাঁ একটা টানেল জাস্ট ক্রস করলাম আমরা, বেরিয়ে আবার আরেকটা টানেল ঢুকছে। বাহ, ব্যাপারটা কিন্তু সেই। আর আমার ক্যামেরা ব্লার না অ্যাকচুয়ালি, এত বাইরে পুরো ক্লাউড এই জন্য পুরো একদম ওরকম লাগছে। কি সুন্দর বানিয়েছে। এটা এতটা যাবে ওই যে লম্বা লাইনটা। আমরা জাস্ট আর দিরাং ঢুকছি, আর 5 কিলোমিটারে আমাদের সেই বাংলোটা চলে আসবে যেটা আমরা দিরাঙে থেকেছিলাম। আর দ্য জার্নি ওয়াজ ফুল ডার্ক, বাট একটু ডিফিকাল্ট ছিল বিকজ সন্ধে হয়ে গেছিলো, বাট উই মেড ইট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট ফর দ্য ডে, সি ইউ ইন দ্য মর্নিং। গুড নাইট। গুড নাইট ফ্রেন্ডস। Finally, we reached again to Four Seasons Homestay. But it was a long day. Good to be back. See you all in the morning. Bye bye. Good night once again. Avipriya, good night.